আমাদের বাগানে যে সমস্ত আমের গাছ রয়েছে তার মধ্যে সিজন টাইমে যে সমস্ত আমগুলো হয় এবং বারোমাসি যে সমস্ত আমগুলো রয়েছে তাদের পরিচর্যার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য থাকে। বিশেষ করে যেহেতু আম গাছগুলোতে বছরে 3বার খাবার দিয়েই মানে ভারী মিক্স খাবার দিয়েই গাছগুলোকে তৈরি করা হয়, একমাত্র মুকুল আসার আগ মুহূর্তে কিছু পরিচর্যা আম গাছের ক্ষেত্রে করে নিতে হয়। এই যে 12মাসি আম একটি থাই অল টাইম আম, এই গাছটিতে মুকুল চলে এসছে কিন্তু নভেম্বর মাসেই। তার থেকে কিছু গুটি ধরে গেছে, আবার কিছু মুকুল কিন্তু সবে মাত্র ফুটেছে। এই গাছগুলোতে কি পরিচর্যা করতে হবে এই গুটি এবং মুকুলের ক্ষেত্রে? মুকুল ধরার আগ মুহূর্তে মানে নভেম্বরের শুরুতেই আমি কিন্তু গাছে বায়োভিটা এক্স, সালফেট অফ পটাশ এবং জিঙ্ক এটা কিন্তু স্প্রে করে দিয়েছিলাম। এখন আরেকবার আমাকে কিন্তু এই খাবারটি দিয়ে দিতে হবে। কেন দিতে হবে? দিতে হবে এই কারণে, এই যে গুটি যেমন ধরে রয়েছে এবং মুকুলগুলো যেহেতু ফুটে গুটি কেবল শুরু হয়েছে, এই সমস্ত গুটি যেন ঝরে না যায় এবং মুকুল থেকে যে গুটিগুলি হচ্ছে বা যে সব গুটিগুলো সেট হয়ে গেছে সেগুলো যেন আকার বৃদ্ধি ঠিক থাকে, তার জন্যই বায়োভিটা এক্স, সালফেট অফ পটাশ এবং জিঙ্ক। এছাড়া যেহেতু মুকুল ফুটে গেছে মানে গুটি ধরতে শুরু করেছে, এখন কিন্তু একবার একটি ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। সেটা কিন্তু এখন আর ব্লাইটক্স দিতে হবে না, এটা এখন দিতে হবে র্যাডোমিল গোল্ড। এই সময় একবার একটি কীটনাশক মেরে দিতে হবে। সেখানে সেই কীটনাশকটি হতে হবে একদম হালকা, মানে কম কড়া ডোজের। সেখানে বলবো সুপার সোনাটা এই সময় ব্যবহার করাটা একদম উপযুক্ত হবে। তার কারণ তার মধ্যে যেমন কীটনাশকের গুণ রয়েছে ঠিক তেমনই রয়েছে পিজিআরের বৈশিষ্ট্য। এই পিজিআরের বৈশিষ্ট্য কিন্তু এই মুহূর্তে এই যে আমের গাছ এবং আমের মুকুলকে অনেকটাই সুরক্ষা প্রদান করবে। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।